টানা বৃষ্টির কারণে ক্রেতা কমলেও কমেনি নিত্যপণ্যের দাম, বরং বেড়েছে বেশ কিছু সবজি ও মাছের দাম। সরবরাহ সংকট আর বিক্রি কমার যুক্তি দেখাচ্ছে বিক্রেতারা। এখনও মিলছে না বাজেটের সুফল, অভিযোগ ক্রেতাদের। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে আরও জানাচ্ছেন সুহান তাসিন। এমন জলাবদ্ধতা শুধু জনভোগান্তি নয়, চাপ বাড়িয়েছে নিত্যপণ্যের বাজারেও। টানা বৃষ্টিতে ক্রেতার উপস্থিতি কমলেও কমেনি দাম, বরং বিক্রেতাদের দাবি বিক্রি কমে যাওয়া ও সরবরাহে বিঘ্ন ঘটায় প্রভাব পড়ছে পণ্যের দামে। দাম বাড়ার কারণে আপনার বৃষ্টির কারণে গাছগাছালি সব ডুবে গেছে, রপ্তানি কম হইব, আসবে কম, দাম বাড়তি। 20,000 টাকা লস খাই, এই লসটা আমরা কই পাবো? অবশ্যই কোনোদিন সুযোগ পেলে এই লসটাই ব্যবসা দিয়ে উড়াই দেবো না আমাদের। চারিদিকে পানি জমে গেছে, লোকজন আসতে পারে না, বিক্রি এরকম নাই, এই যে বসে রয়েছে লোকজন নাই। 200 টাকার টমেটো বিক্রি হচ্ছে 240 টাকায়, 60 টাকার কাঁচামরিচ উঠেছে 80 থেকে 100 টাকায়। গাজর ও শসার দামও কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। তবে চিচিঙ্গা, ঢেঁড়স ও আলুর দাম তুলনামূলক স্থিতিশীল। টমেটোগুলা রেট চলতেছে 220-40 এরকম, এক এক জায়গায় এক এক চাইতেছে। আর দেশি শসা চাইতেছে ওরা 120 টাকা থেকে 30 টাকা। চাউল বলেন, ডাল বলেন, সবজি তরকারি বলেন, এবং এখন একই দাম, বরং আর একটু 5-10 টাকা বেশি। চালের বাজার স্থিতিশীল থাকলেও প্রকারভেদে রয়েছে বাড়ার প্রবণতা। বাজেটের পরও নিত্য পণ্যের দামে স্বস্তি না ফেরায় ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। যখন কম্পেয়ার করি গত বাজেটের তুলনায়, আমরা তো কোনো ইম্প্যাক্ট খুব বেশি দেখি না। সরকার ভোক্তা অধিকার যদি মনে করেন ইচ্ছা করে, সেটা অনেক কিছু করতে পারে। মাছের বাজারেও একই চিত্র। আকার ভেদে পাঙ্গাস ও তেলাপিয়া বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকা কেজি দরে। অন্যদিকে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 190 টাকায়। তবে পরিবর্তন নেই গরু ও খাসির মাংসের দামে। জ্বর দেয় না বাংলাদেশ, জ্বরের জন্য গাড়ি আসছে না, মাল আসতে পারে না, বাচ্চা যাইতেছে এই জন্য। গত 2 দিন আগে পাঙ্গাসের দাম ছিল 180, এর উপরে না, এখন তো 200 বলতেছে। তার মানে কি 2 দিনে 20 টাকা বেড়ে গেছে। বাজারে নজরদারি বাড়াতে প্রশাসন ও ভোক্তা অধিকার অধিদপ্তরের সক্রিয় ভূমিকা চান ক্রেতারা। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।